بسم الله الرحمن الرحيم رب زدني علما اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم তাহলে গতকালকে পড়া হয়েছিল যে চিকন চিহ্ন থাকলে কয় আলিফ? 3 আলিফ। আর মোটা চিহ্ন থাকলে 4 আলিফ। আজকে আমরা পড়বো নুন সাকিন। সাকিন বলে প্রথম যখন আমি পড়াইছি আপনাদেরকে, একটু খেয়াল করি কথাগুলো, আওয়াজটা বেশি হচ্ছে। তখন অনেকে আপনারা মনে করছেন যে আগে আমরা জজম করছিলাম, কিন্তু এখন হুজুর সাকিন সাকিন পড়াচ্ছে, এটা একটু উলট পালট হয়ে যাচ্ছে না? কিন্তু দেখেন, এক বইতে 2 শব্দ ব্যবহার করে ওরা। প্রথমে পড়ায় জজম, যখন এই অধ্যায়টা আসে তখন ঠিকই সাকিন পড়ায়। তাহলে 2 রকম হয়ে গেল না? 2টা ব্যবহার করলো, এত অসুবিধা নেই। তো আমরা প্রথমে যেটা পড়ছি এখনো সেটাই পড়বো ইনশাআল্লাহ। তাহলে এটার নাম সাকিন, সুকুনো বাদ জজম বাদ, মানে কথার কথা। আবার অন্যটা মনে করিয়েন। তাহলে এটাকে বলে নুনে সাকিন। কি সাকিন? নুনে সাকিন। নুনে সাকিন কাকে বলে? যেই নুনের উপরে সুকুন থাকে তাকে নুন সাকিন বলে। এই নুন সাকিন 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা প্রকাশ্য নুন সাকিন, আর একটা হচ্ছে গোপন নুন সাকিন। এটা কেমন গোপন? এর আগে পড়াইছি। জবর যদি 2টা হয় একটা হবে নুন সাকিন। জবর যদি 2টা হয় একটা হবে নুন সাকিন। জবর যদি 2টা হয় একটা হবে নুন সাকিন। জের যদি 2টা হয় একটা হবে নুন সাকিন। পেশ যদি 2টা হয় একটা হবে নুন সাকিন। তাই না? তাহলে এটা হচ্ছে গোপন নুন সাকিন, আর এটা হচ্ছে প্রকাশ্য নুন সাকিন। মানে এখন যেটা পড়াবো এটা যদি নুন সাকিন না বুঝেন তাহলে ওই পড়াটা বুঝবেন না, এজন্য। আচ্ছা, তাহলে এই নুন সাকিনটা হচ্ছে এরকম নুন সাকিন যে দেখা যায় না কিন্তু পড়ার সময় বোঝা যায়। যেমন এক গ্লাস পানির মধ্যে লবণ দিয়ে যদি লাড়া দেন, লবণ দেখা যায় না, কিন্তু পানিটা খাওয়ার সময় বোঝা যায় এখানে লবণ দেওয়া আছে। এরকম 2 জবরে দেখা যাচ্ছে না একটা নুন আছে, কিন্তু পড়ার সময় বোঝা যায় একটা নুন আছে। যেমন বা 2 জবর বান, বা 2 জের বিন, বা 2 পেশ বুন, বান বিন বুন। তাহলে নুন সাকিন কয় প্রকার পাইলাম? একটা প্রকাশ্য আর একটা গোপন। এবারে আসেন, আরবি হরফ কয়টি? 29টি। আজকে আমরা পড়বো 28টি। কেন 28টি পড়বো? কারণ আলিফে যখন কোনো কিছু দেওয়া হয় তখন আলিফ কি হয়ে যায়? হামজা। তাহলে আলিফ তো বাদ, তাহলে আলিফ বাদ হলে 28টা। এখন এই 28টা অক্ষরকে আমরা 2 ভাগে বিভক্ত করব। মানে এই অধ্যায়টা বুঝাইতে গেলে 28টি আপনাকে পড়তে হবে, এজন্য বললাম। তাহলে এই 28টি অক্ষরকে 4 ভাগে বিভক্ত করতে হবে, 4 ভাগ। তাহলে আসেন, নুন সাকিন পড়ার 4 নিয়ম। কয় নিয়ম? এই যে নুন সাকিন দেখাইলাম, যে নুনের উপরে সুকুন থাকিলে তাকে নুন সাকিন বলে, অথবা 2 জবর 2 জের 2 পেশের ভিতরে একটা গোপন নুন সাকিন থাকে। তাহলে এই 2 প্রকার নুন সাকিন পড়ার নিয়ম 4টা। কয়টা? 4টা। ইজাহার, ইদগম, ইকফা, ইকলাব। ইজাহার, ইদগম, ইকলাব, ইকফা। ইজাহার, ইদগম, ইকলাব, ইকফা। ইজাহার, ইদগম, ইকলাব, ইকফা। ইজাহার মানে হচ্ছে স্পষ্ট করিয়া পড়া। একটা একটা করে আমরা আগে ব্যাখ্যাগুলো শুনি, এরপরে। ইজাহার মানে স্পষ্ট করিয়া পড়া। ইজাহার মানে পরিবর্তন সাধিত না হওয়া। ইজাহার মানে যা আছে তাই পড়া, এটা হচ্ছে ইজাহার। 2 নম্বর ইদগম। ইদগম মানে মিলিয়ে পড়া। ইদগম মানে গুণনা করা। ইদগম মানে একটার ভিতরে আরেকটাকে ঢুকায় দেওয়া। ইদগম মানে নুন সাকিন বাদ দিয়ে পড়া, এটা হচ্ছে ইদগমের ব্যাখ্যা। ইকলাব 3 নম্বর। ইকলাব মানে হচ্ছে পরিবর্তন করা বা বদল করা। ইকফা মানে হচ্ছে গোপন করা বা গুণনা করা। ইকফা মানে গোপন করা বা গুণনা করা। এবার একটা করে অর্থ আমরা শুনি। ইজাহার মানে স্পষ্ট করা। ইদগম মানে মিলিয়ে পড়া। ইকলাব মানে বদল করা। ইকফা মানে গুণনা করা। ইকফা মানে গুণনা করা, এই 4টা। এবারে আসেন, ইজাহার 6 অক্ষরের।
ছয় অক্ষরকে ইজাহার বলে। ইজাহারের ছয় অক্ষর হামজা হা আইন হা গইন খ। হামজা হা আইন হা গইন খ। ইজাহারের ছয় অক্ষর। ইজাহারের ছয় অক্ষর একটু লিখে নিই। ইজাহারের ছয় অক্ষর। আচ্ছা একটা বই দেন আমার দেখি, বইতে কি মনে দেওয়া আছে। ইজাহারের ছয় অক্ষর হামজা হা আইন হা গইন খ। হ্যাঁ বইতে দেওয়া আছে, তাহলে না লিখলে চলবে। খেয়াল করি তাহলে ইজাহারের ছয় অক্ষর। কয় অক্ষর? ছয় অক্ষর। হামজা হা আইন হা গইন খ। নুন সাকিনের বামে, নুন সাকিনের বামে। বইতে দেওয়া আছে নুন সাকিন বা তানবিন। তা তানবিনের ভিতরে লুকানো নুন সাকিনটা আমরা বুঝলামই, এজন্য আর তানবিন বলার দরকার নেই। তাহলে নুন সাকিনের বামে এই ছয় অক্ষর যদি পাওয়া যায় তাহলে নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়তে হবে। নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়তে হবে। যেমন হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আম তা। এই যে নুন সাকিনের বামে আইন, নুন সাকিনের বামে আইন। এই নুন সাকিনের বামে আইন থাকার কারণে নুন সাকিনটাতে আপনি গুণনা করতে পারবেন না। আন আম তা, আন আম তা, আন আম তা। আর যদি গুণনা করেন তাহলে হবে আন আম তা, তাই না? তাহলে এখানে গুণনা করার কোনো অপশন নাই। তাহলে এখানে স্পষ্ট করতে হবে নুন সাকিনের বাম পাশে আইন অক্ষর পাইলে, নুন সাকিনের বাম পাশে কি অক্ষর পাইলে, নুন সাকিন স্পষ্ট করে পড়িবে। স্পষ্ট বা স্পষ্ট যে কোনো একটা বললেই চলবে বাংলা ভাষা। জি, তাহলে নুন সাকিনের বাম পাশে আইন অক্ষর পাইলে, নুন সাকিন স্পষ্ট করে পড়িবে। তাহলে এটা গেল ইজাহার। এই ছয়টা অক্ষরের একই রকম হবে। নুন সাকিনের বামে যদি হামজা আসে নুন সাকিন স্পষ্ট হবে। নুন সাকিনের বামে হা আসলে নুন সাকিন স্পষ্ট হবে। নুন সাকিনের বামে আইন আসলে নুন সাকিন স্পষ্ট হবে। নুন সাকিনের বামে লম্বা হা আসলে স্পষ্ট হবে। নুন সাকিনের বামে গইন আসলে স্পষ্ট হবে। নুন সাকিনের বামে খ আসলে স্পষ্ট হবে। আন আন সরে আন আন গুন্না হবে না। আং ওটা ওইটা পরে আসতেছে। আন কোনো গুন্নাও হবে না, টানও হবে না,
স্পষ্ট। আন আমতা, আন আমতা, তাহলে ইজাহার গেল নাকি? ইজাহারে কয় অক্ষর পাইলাম? এবার আসেন ইদগম। ইদগম মানে মিলিয়ে পড়া। ইদগম মানে মিলিয়ে পড়া। ইদগম দুই প্রকার, ইদগম আবার দুই প্রকার। তা এই দুই প্রকার আমরা পরে বলি, একবারে আমরা আগে ইদগমটা দেখি। ইয়া, ইয়া র মিম লাম ওয়াও নুন। ইয়া র মিম লাম ওয়াও নুন ইদগমের 6 অক্ষর। ইদগমের 6 অক্ষর, খেয়াল করি ইদগমের 6 অক্ষর। তার মধ্যে দুইটা অক্ষর র লাম, র লাম, এই দুইটা অক্ষরের ব্যাখ্যা আলাদা হবে। খেয়াল করি তাহলে ইদগম মানে মিলিয়ে পড়া, ইদগম মানে মিলিয়ে পড়া। ইদগমের 6 অক্ষর ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়া র মিম লাম ওয়াও নুন, বইতে দেওয়া আছে। জি, মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, এই 4 অক্ষর নুন সাকিনের বামে এই 4 অক্ষর যদি আসে তাহলে নুন সাকিন মিলিয়ে গুণনা করতে হবে। ইয়া ওয়াও মিম নুন এই 4 অক্ষর যদি নুন সাকিনের বামে আসে তখন নুন সাকিনটাকে মিলিয়ে গুণনা করতে হবে। আর র লাম, খেয়াল করি, হ্যাঁ র লাম এই দুইটা অক্ষর নুন সাকিনের বামে যদি র এবং লাম আসে তাহলে গুন্না ছাড়া মিলাইতে হবে। তাহলে এই 4টা অক্ষরের শর্ত হচ্ছে গুন্নার সহিত মিলাইতে হবে, আর র আর লাম গুন্না ছাড়া মিলাইতে হবে। এবার এই 4টার উদাহরণ আমরা দেখি। দেখা যায় তাহলে এখানে আছে মিম নুন জবর মান, ইয়া হা জবর ইয়া, দাল জের দি, মাই ইয়াহ দি। এখন এটা আমরা অনেকেই পড়ি কি মান ইয়াহ দি, আগে যারা কোরআন পড়া শিখছি। এখন আসেন প্রথম যখন আমি পড়াইছিলাম সাকিন এবং তাসদিদ, সাকিনটার নাম আছে মেম্বার আর তাসদিদের নাম হচ্ছে চেয়ারম্যান, বোঝানোর জন্য বলতেছি, এটার নাম তাসদিদ। তাহলে তাসদিদটা হচ্ছে চেয়ারম্যান আর সাকিনটা হচ্ছে মেম্বার, বোঝানোর জন্য, বিরক্ত হইয়েন না, একটু পরে কাজে লাগবে। এখন একটা বিচার করতে যা যদি চেয়ারম্যান এবং মেম্বার দুজনে যদি বিচার করতে যায়, বিচার চেয়ারম্যান করবে না মেম্বার করবে? অবশ্যই চেয়ারম্যান করবে। তাহলে এখানে সাকিনালা অক্ষর হচ্ছে, তাসদিদালা অক্ষর হচ্ছে, তাহলে বিচার কি চেয়ারম্যান করবে না মেম্বার করবে? চেয়ারম্যান। তাহলে মেম্বার বাতিল, মেম্বার সাধারণ পাবলিক, তাহলে এখানে সাকিনালা অক্ষরটা বাতিল হয়ে যাবে। তাহলে মা মিলবে ইয়ার সাথে মাই, আমরা মিলাইলাম এবং গুণনা করলাম, দুইটা কাজ একসঙ্গে হয়ে গেল। মা মিলবে ইয়ার সাথে মাই, ইয়া মিলবে হায়ের সাথে ইয়া, মাইয়া, দাল জের দি, মাইয়া দি, মাইয়া দি। আর এরকম মানে মিলিয়ে পড়া মানে তাসদিদ দিয়ে মিলাইতে হবে। নুন সাকিনের বামে তাসদিদাল অক্ষর পাওয়া যাবে। যদি তাসদিদ নাও থাকে, মনে করেন, খেয়াল করি এখানে সূত্র কি, নুন সাকিনের বামে ইয়া অক্ষর পাইলে, কারণ ইয়া অক্ষর ওই 6 অক্ষরের মধ্যে, তাহলে নুন সাকিনের বাম পাশে ইয়া অক্ষর পাইলে ইয়ার উপর তাসদিদ ধরে গুণনা করে পড়িবে। একটু বেশি ইয়া লাগতেছে না? এইরকম অনেকে অনেক সময় এরকম কোরআন শরীফে আছে, আসবে যে সূত্র মিলাইতে হবে আপনাকে। যদি সূত্র মিলাইতে না পারেন আপনি এখানে মান ইয়াহদি পড়বেন, কিন্তু সূত্র কি আছে? নুন সাকিনের বামে ইয়া আছে,
তাহলে ইয়ার উপরে তাসদিদ না থাকলেও তাসদিদ আপনার মনে মনে দিতে হবে, দিয়ে মিলাইতে হবে। হ্যাঁ, কারণ ইদগম মানে মিলিয়ে পড়া। তাহলে ওইটা তো পরে যাই, আমরা ডাইরেক্ট তাসদিদ দিয়ে আগে শিখি। হ্যাঁ, না, তাসদিদ না থাকলেও তাসদিদ দিতে হবে, নুন সাকিন বাদ হয়ে যাবে। একটু কঠিন। আচ্ছা, এটা শেষে ফিনিশিং দিব ইনশাআল্লাহ। এটা একদিনে হবে না, আশা করি একদিনে হয়তো না। হ্যাঁ, আরেকবার লিখে দিই, এবার বড় করে লিখে দিই, দাঁড়ান। মান ইয়া মা মিলবে ইয়ার সাথে মাই, ইয়া মিলবে হায়ের সাথে ইয়া, দি মাইয়া দি। তাহলে নুন সাকিনের বাম পাশে ইয়া অক্ষর পাইলে মিলিয়ে গুণনা করে পড়তে হবে, মিলিয়ে গুণনা করে পড়তে হবে। এখন এক কথায় আমি যদি আপনাদের মাথায় ঢুকাইতে চাই, তাহলে এইটা কথা শুধু মনে রাখবেন, সাকিনালা অক্ষরের পরে তাসদিদালা অক্ষর আসলে সাকিনালা অক্ষর বাতিল হয়ে যাবে। সাকিনালা অক্ষরের পরে তাসদিদালা অক্ষর আসলে সাকিনালা অক্ষর, এই ইদগমের যে 6টা অক্ষর, 6টা অক্ষর একই নিয়ম। যে নুন সাকিনের বাম পাশে ইয়া, নুন সাকিনের বাম পাশে ওয়াও, নুন সাকিনের বাম পাশে মিম, নুন সাকিনের বাম পাশে নুন, নুন সাকিনের বাম পাশে র, নুন সাকিনের বাম পাশে লাম যদি আসে, তাহলে নুন সাকিনটা কি হবে? এজন্য আমি আমার ভাষায় বোঝানোর জন্য বলি, ইজাহার মানে স্পষ্ট করা, ইদগাম মানে নুন সাকিন বাদ দিয়ে পড়া। কিন্তু বইতে দেওয়া আছে মিলিয়ে পড়া, গুণনা করা, বইতে অনেক ব্যাখ্যা। আর আমি এজন্য বোঝানোর জন্য বলি, ইদগাম মানে নুন সাকিন বাদ দিয়ে পড়া, ইদগাম মানে নুন সাকিন বাদ দিয়ে পড়া। মনে থাকবে না যে সাকিনালা অক্ষরে পরে তাসদিদালা অক্ষর আসলে সাকিনালা অক্ষর কি হবে? বাতিল হয়ে যাবে। তাহলে বুঝা গেছে? আচ্ছা, এবার র আল্লাম। আলম তার, আলম তার, ও এটা মিম সাকিনের হতে। এবার ইকলাব। ইকলাব মানে কি? বদল করে। ইকলাবের হরফ একটি বা। ও র আল্লাম ইল্লাম। হ্যাঁ, আস্তিত্ব ছোট করে দিলাম। আচ্ছা, এবার দেখেন, র আল্লাম গুন্না ছাড়া হবে। মিন রব বি, ই মিলবে লামের সাথে ইল, লা মিলবে মিমের সাথে লাম, ইল্লাম, ইল্লাম। অনেকে কিন্তু ইন লাম বলবে, কিন্তু হবে না। কেন? সাকিনালা অক্ষরের পরে তাসদিদালা অক্ষর আছে, সাকিনালা অক্ষর বাতিল হয়ে যাবে। তাহলে ইদগমের 6টা অক্ষরের মধ্যে 4টাতে গুণনা হবে, ইয়া মিম ওয়াও নুন, এই 4টাতে মিলিয়ে গুণনা হবে। আর র আর লাম এই 2টা অক্ষর মিলিয়ে গুণনা ছাড়া করতে হবে। তাহলে ইল্লাম, ইল্লাম, মি মিলবে রয়ের সাথে মির, মির, র মিলবে বায়ের সাথে রব, বি, মির রব্বি, মির রব্বি। নুনের জন্য কোনো কিছু না আসে, মির রব্বি। এই কোরআন ধরার পরে অনেকেই আমরা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, মিন রাব্বিহিম, এটা ওই যে সাকিনালা অক্ষরের পরে তাসদিদালা অক্ষর আছে, তাসদিদ
তাসদিদ আলা অক্ষর। হ্যাঁ, মানে নুন এই জন্য বলতেছি না, কারণ অনেক সময় দেখা যাবে যে অন্য অক্ষরও এরকম আসে, শুধু নুনের ক্ষেত্রে না, অন্য অক্ষরে এরকম আসবে, প্রথম অক্ষরে সাকিন, দ্বিতীয় অক্ষরে তাসদিদ, তখন প্রথম অক্ষরটা বাতিল হয়ে যায়। এজন্য এক কথায় সাকিনালা অক্ষরের পরে তাসদিদালা অক্ষর আসিলে সাকিনালা অক্ষর বাতিল হয়ে যাবে। তাহলে ইদগাম মানে সাকিন, নুন সাকিন বাদ দিয়ে পড়া। এটা এখানে না, একদম এটা মিমের ইল্লাম, লাম মিম দেবর লাম, ইল্লাম। এরপরে মির রব্বি, মির রব্বি। জি, তাহলে মির রব্বি। জি, এটা এটা জের বলতে আলিফের জের, হামজা আলম লাম না, এটা তো জের না, এটা মিমের লেস। হ্যাঁ, মিমের মান। হ্যাঁ, ইল্লাম মির রব্বি। তাহলে এক কথায় এবার নেন, ইজাহার মানে নুন সাকিন স্পষ্ট করিয়া পড়া, ইদগাম মানে নুন সাকিন বাদ দিয়ে পড়া। এবার বুঝে যাচ্ছে? আচ্ছা, নুন সাকিন বাদ দিয়ে পড়া। আর ইজাহার মানে নুন সাকিন স্পষ্ট করা, ইজাহারের অক্ষর স্পষ্ট না আবার। তাহলে হ্যাঁ, যেমন মানুষ বলে না গ্রামের ভাষায়, আপনাদের গ্রামে কি বলে, ছাগল ছিঁড়ছে, আসলে কি ছাগল ছিঁড়ে না দড়ি ছিঁড়ে? রশি ছিঁড়ে। কিন্তু মানুষ কি বলে, ছাগল ছিঁড়ে বা বকরি ছিঁড়ে। তাই এরকম ইজাহার মানে ইজাহারের অক্ষরগুলো স্পষ্ট হবে না, নুন সাকিনটা স্পষ্ট হবে। জি, তাহলে ইজাহার মানে নুন সাকিন স্পষ্ট করিয়া পড়া, ইদগাম মানে নুন সাকিন বাদ দিয়ে পড়া, ব্যাস। ইকলাব মানে নুন সাকিন পরিবর্তন বা বদল করা, ইকলাব মানে বদল করা। হ্যাঁ, ইকলাব মানে বদল করা। ইকলাবের হরফ একটি বা, ইকলাবের হরফ একটি বা, ইকলাবের হরফ একটি বা। ইকলাব মানে কি? বদল করা। ইকলাব মানে বদল করা। একবার হরফ 15টি না বুঝুন। দেখেন, নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে, নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে, নুন সাকিন মিম ধরে গুণনা করে পড়িবে। এগুলা মানেই হচ্ছে বদল করা। তাহলে নুন সাকিনটা মিম দিয়ে বদল করতে হবে, নুন সাকিনটা মিম দিয়ে বদল করতে হবে। এবং ওখানে ছোট্ট একটা মিম দেওয়া থাকবে কোরআন শরীফে, মিম বা দি বানান করতেছি। জি, জি, বানান করতেছি আমি, দাঁড়ান। এই মিমটা দেখা যায় তো নাকি? তাহলে বানান করি, মিম মিলবে মিমের সাথে মিম, মিম বদলও করতে হবে, গুণনাও করতে হবে কিন্তু। হ্যাঁ, মিম মিলবে মিমের সাথে মিম, মিম বদল মানে নুনটাকে মিম দিয়ে বদল করলাম এবং গুণনা করলাম। আর মিম মিলবে মিমের সাথে মিম, বা মিলবে আইনের সাথে বা, দি দি মিম বা দি, মিম বা দি, মিম বা দি।
তাহলে নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুন সাকিন মিম ধরে গুণনা করে পড়িবে 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 এখন এক কথায় উত্তর দেই তার মিম বা দি বাস এবার ছোট্ট মিম যেখানেই থাকবে সেখানে নুন বাতিল হয়ে যাবে ছোট্ট মিম যেখানেই থাকবে সেখানে নুন বাতিল হয়ে যাবে মিমকে তৈরি করতে হবে তাহলে ইকরাম মানে ছোট্ট মিম ধরে পড়া ইকরাম মানে ছোট্ট মিম ধরে পড়া তাহলে প্রথম থেকে আবার আসি ইজাহার মানে নুন সাকিন কি করা স্পষ্ট করা ইদগাম মানে নুন সাকিন কি করা বাদ দিয়ে পড়া ইকরাম মানে নুন সাকিন কি করা মিম ধরে করা পরিবর্তন করা বা মিম ধরে পড়া আর ইকফা মানে নুন সাকিন অনস্কার করে পড়া বাংলায় এটাকে কি বলেন অনস্কার করে পড়া মানে গুণনাও হবে অনস্কারও হবে আং তুম মিন দুনিল্লাহ মিন শাররি এটা হচ্ছে ইকফা তো যাই হোক তাহলে নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুন সাকিন কি ধরে পড়তে হবে আর এক কথায় ছোট্ট মিম যেখানে থাকবে সেখানে নুনটা বাদ হয়ে যাবে ছোট্ট মিমটাকে এই সাকিনটা মিমের সাথে লাগাই দিয়ে পড়তে হবে তাহলে ইকলাব মানে বদল করা ইকলাব মানে বদল করা আর ইকফা মানে গুন্না করা ইকফা মানে এখন গুন্না কাকে বলে গুন্না হচ্ছে নাকের ভিতর গুনগুন করা আওয়াজটাকে নাকে নেওয়া আং তুম ইং কুম মিং দু হ্যাঁ এরকম আর কি ইদগম মানে মিলিয়ে গুণ্য করা হ্যাঁ ইজাহার মানে গুন্না সারা পড়া ইদগম মানে মিলিয়ে গুন্না করা আর ইকলাম মানে নুনকে মিম ধরে গুন্না করে পড়া আর ইকফা মানে শুধু গুন্না করা ইকফার 15 অক্ষর কয় অক্ষর 15 অক্ষর তা ফা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ এই 15টা অক্ষর তাহলে এবার হিসাব মিলান ইজাহারে কয়টা অক্ষর পাইছি এখন শেষ করে দিব ইজাহারে 6 অক্ষর ইদগমের কয়টা পাইলাম 6টা মানে ইদগম দুইটা একসঙ্গে বুঝাইছি তাহলে 6 6 12 ইকলাবের কয় অক্ষর তাহলে 12 আর একে কত 13 আর ইকফার 15 তাহলে 13 আর 15 কত হইছে এই 28টাই পাবেন কারণ নুন সাকিন বুঝাইতে গেলে 28টাই পাওয়া যাবে 29টা আর হবে না কারণ আলিফ তো হামজা হয়ে গেছে এজন্য দেখেন নুন সাকিনের বাম পাশে তা অক্ষর পাইলে নুন সাকিন গুন্না করে পড়িবে আ মিলবে নুনের সাথে আং তো মিলবে মিমের সাথে তুম আং তুম আং তুম মি মিলবে নুনের সাথে মিং নুন সাকিনের বাম পাশে দাল অক্ষর পাইলে নুন সাকিন গুন্না করে পড়িবে মিং
দাল ওয়াও পেশ দু মিং দু। তাহলে গুন্নার পরিমাণ কতটুকু? 1 আলিফ। প্রত্যেকটা গুন্নার পরিমাণ 1 আলিফ। তাহলে ইকফার কয়টা অক্ষর? 15টা। তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ। নুন সাকিনের বামে, নুন সাকিনের বামে এই 15 অক্ষর যদি পাওয়া যায় তাহলে নুন সাকিনটাকে গুন্না করে পড়তে হবে এবং গুন্নাটা বাংলায় অনস্কারের মতো হবে। হ্যাঁ, তাহলে নুন সাকিনের বামে তা কিসের অক্ষর? ইকফা। নুন সাকিনের বামে দাল কিসের অক্ষর? ইকফা। তাহলে এবার আসেন, ইকফা মানে গুন্না করে পড়া। ইকফা মানে, এবার আরেকবার বুঝাই দিই প্রথম থেকে, খেয়াল করি। ইজাহারের 6 অক্ষর, হামজা হা আইন হা হা গইন খ। নুন সাকিনের বামে এই 6 অক্ষর পাইলে নুন সাকিনটাকে কি করতে হবে? স্পষ্ট করে পড়তে হবে। ইদগাম মানে মিলিয়ে পড়া বা নুন সাকিন বাদ দিয়ে পড়া। ইদগামের 6 অক্ষর, ইয়া র মিম লাম ওয়াও নুন। নুন সাকিনের বাম পাশে এই 6 অক্ষর পাইলে নুন সাকিনটা কি হবে? বাতিল হয়ে যাবে। ইকলাব মানে বদল করা বা পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি বা। নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুন সাকিন মিম ধরে পড়বে। নুন সাকিন মিম ধরে পড়বে। ওখানে টেনশন নাই, মিম দেওয়া থাকবে, পুরা কোরআন শরীফে দেওয়া আছে। হ্যাঁ, ছোট্ট করে মিম দেওয়া থাকবে। হ্যাঁ, ওটা হয়ে যাবে। তাহলে মিম সাকিন, নুন সাকিন বাদ দিয়ে মিম ধরে পড়া। আর ইকফা মানে হচ্ছে গুন্না করা। এবার প্রথম শুধু উত্তরগুলো নেই। ইজাহার মানে স্পষ্ট করিয়া পড়া। ইদগাম মানে নুন সাকিন বাদ দিয়ে পড়া। ইকলাম মানে নুন সাকিন মিম ধরে পড়া। ইকফা মানে নুন সাকিন অনস্কার করে পড়া। আবার শুনি, ইজাহার মানে নুন সাকিন স্পষ্ট করা। ইদগাম মানে নুন সাকিন বাদ দিয়ে পড়া। ইকলাম মানে নুন সাকিন মিম ধরে পড়া। ইকফা মানে নুন সাকিন অনস্কার করে পড়া বা গুন্না করে পড়া। মনে থাকবে না? এবার অনস্কারও হবে, গুন্নাও হবে, দুইটাই হবে। ইজাহারে তো স্পষ্ট করা। হ্যাঁ, 1 মিনিট বিরতি, এরপরে আর 2 মিনিট ক্লাস হবে আমার। 4টা: ইজাহার, ইদগাম, ইকলাব, ইকফা। ইজাহার, ইদগাম, ইকলাব, ইকফা। ইজাহার, ইদগাম, ইকলাব, ইকফা। তবে বিষয় হচ্ছে, আমি যেই বিষয়গুলো পড়াইলাম বইতে দেওয়া আছে, ওইভাবে সাজায় রাখা আছে। হয়তো বোঝানোর বিষয়টা একটু 19, 20, 18, 20 ভিন্ন কথা, কিন্তু আমরা সকলেই বাড়িতে অবশ্যই একটু দেখব। আমাদের পড়া প্রায় শেষ। তাহলে আবার আমরা আসি, নুন সাকিন পড়ার নিয়ম 4টা। নুন সাকিন 2 প্রকার। প্রথমত নুন সাকিন 2 প্রকার। প্রথম থেকে আবার বুঝাই, খেয়াল করি। নুন সাকিন 2 প্রকার। একটা আছে প্রকাশ্য নুন সাকিন, আর একটা আছে গোপন নুন সাকিন। এই নুন সাকিন পড়ার নিয়ম 4টা। কি কি? ইজাহার, ইদগাম, ইকলাব, ইকফা। এখন ইজাহার মানে নুন সাকিন স্পষ্ট করিয়া পড়া। ইদগাম মানে নুন সাকিন বাদ দিয়ে পড়া। ইকলাব মানে নুন সাকিন মিম ধরে পড়া। ইকফা মানে নুন সাকিন গুন্না করে পড়া। এবার সহজ মনে হচ্ছে না? প্র্যাকটিক্যাল পড়াইতে গেলে আরো সহজ হবে ইনশাআল্লাহ। এবার আসেন, আরবি হরফ 29টি। আরবি হরফ 29টির মধ্যে এখানে আমরা 2টি অক্ষর নিব, নুন আর মিম। নুন আর মিম, এই 2টি অক্ষরের উপরে যদি তাসদীদ থাকে, কি থাকে? তাসদীদ থাকে, তাহলে গুন্না করতে হবে। এটাকে বলে ওয়াজিব গুন্না। এটাকে বলে ওয়াজিব গুন্না। বোঝানোর জন্য একটু বলি, ওয়াজিব গুন্না মানে দোয়া কুনুত পড়া ওয়াজিব, বেতের নামাজ পড়া ওয়াজিব। সেই ওয়াজিব আর এই ওয়াজিব এক জিনিস না। এখন এটা ওয়াজিব নাম রাখা হয়েছে কেন? আমি কয়েকদিন আগে বলছিলাম, ইলমে কিরাতের ইমাম হচ্ছেন 10 জন আর রাবি হচ্ছেন 20 জন। তো সমস্ত ইমামগণ, সমস্ত রাবিগণ বলছেন নুন আর মিমে তাসদীদ হলে গুন্না করতে হবে। এজন্য এটার নাম রাখা হয়েছে ওয়াজিব। ওয়াজিব মানে অবশ্যই পালনীয়,
গুন্না মানে হচ্ছে নাকের ভিতর গুনগুন আওয়াজ করা। তাহলে ওয়াজিব গুন্না অর্থ নাকের ভিতর গুনগুন করা আবশ্যক। ওয়াজিব গুন্না অর্থ নাকের ভিতর গুনগুন করা আবশ্যক। এখন গুন্নাটা কেমনে আদায় করব? গুন্না মানে হচ্ছে নাকের ভিতর গুনগুন আওয়াজ করা। আমিল বে নুনের সাথে আন, নুন জবর না, আন্না, আন্না, ইন্না, উন্না। আমিল বে মিমের সাথে আম, মিম জবর মা, আম্মা, ইম্মা, উম্মা, আন্না, আম্মা। তাহলে নুনে মিমে তাসদীদ গুন্না করা ওয়াজিব। নুন আর মিমে তাসদীদে গেলে গুন্না করা ওয়াজিব। আর আমাদের একটা অধ্যায় বাকি আছে, সেটা আছে মিম সাকিন। এটা 5 মিনিটে হয়ে যাবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। জাল পেজো, আউযু, কুল আউযু, বাজের দি, র মিলবে বায়ের সাথে রব, বিরব, বাজের বি, বি মিলবে নুনের সাথে বিন, বিন। নুনের উপর তাসদীদ গুন্না করা ওয়াজিব। নুন আলিফ জবর না, না মিলবে সিনের সাথে নাস। এক আলিফ মাদের বামে আরজি সাকিন হইলে 3 আলিফ টানতে হয়। এক আলিফ মাদের বামে আরজি সাকিন হইলে 3 আলিফ টানতে হয়। কুল আউযু বিরাব্বিন নাস, মানে যেগুলা পড়াইছি এগুলা এখানে আসতেছে না, যেগুলা বুঝাইছি এগুলা কিন্তু একটা একটা করে আসবে। এজন্য প্রথম কয়েকদিন আমি বানান করি এভাবে পড়াবো, প্রত্যেকটা অক্ষর বুঝাই বুঝাই কোনখানে কি আছে। এরপরে আয়াত মিম জবর মা, লাম জেরলি, মালি, কাফ জের কি, কি মিলবে নুনের সাথে কিন, নুনের উপর তাসদীদ গুন্না করা ওয়াজিব। নুন আলিফ জবর না, না মিলবে সিনের সাথে নাস। এক আলিফ মাদের বামে, জবরের বামে আলিফ থাকলে এক আলিফ, তাই না? তাহলে এক আলিফ মাদের বামে আরজি সাকিন হইলে, আরজি সাকিন কেন হইলো? থামার কারণে। হ্যাঁ, এক আলিফ মাদের বামে আরজি সাকিন হইলে 3 আলিফ টানতে হয়। মালিকিন নাস, হামজাদের ই, 66 নম্বর। হ্যাঁ, লাম খারা জবর লা, জবর যদি খারা হয় কয় আলিফ টানতে হয়। হ্যাঁ, ইলা, হি মিলবে নুনের সাথে হিন, নুনের উপর তাসদীদ কি করা ওয়াজিব। মানে পুরো কথাটাকে টানিয়ে নিতে হবে। নুনের উপর তাসদীদ কি করা ওয়াজিব,
না মিলবে সিনের সাথে নাস। এক আলিফ মাদের বামে আরজি সাকিন হইলে কয় আলিফ টানতে হয়? আরজি সাকিন হইলে তিন আলিফ। হ্যালো হ্যালো, জি ক্লাসে আছে। ইলাহিন নাস। তাহলে এভাবে যদি আমি 10 দিন পড়াই তাহলে সব পড়া মাথায় ঢুকবে না? সবগুলাই মাথায় ঢুকবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس